ইনক্লুডেড ইনভার্সন ক্রোমোজোমের কোনো অংশে ইনভার্সন ঘটার পরে ইনভার্টেড অংশের মধ্যে পুনরায় যদি ইনভার্সন ঘটে তখন তাকে আমরা বলবো ইনক্লুডেড ইনভার্সন। অর্থাৎ কোনো একটা ক্রোমোজোমের কোনো একটা অংশের ভিতরে আগে ইনভার্সন ঘটবে, সেই ইনভার্সন ঘটার স্থানে ওই স্থানেই বা ওই ইনভার্টেড অংশের মধ্যেই আবার যখন নতুন করে ইনভার্সন ঘটবে তখন তাকে আমরা বলবো ইনক্লুডেড ইনভার্সন। অর্থাৎ এই যে একটা স্বাভাবিক ক্রোমোজোম, এই ক্রোমোজোমের সর্বপ্রথম সিডিইএফ এই অংশটুকু ভেঙে যাবে, ভাঙা অংশে 180 ডিগ্রি রোটেশনের মাধ্যমে সেখানে প্রথম যে ইনভার্সন প্রক্রিয়া সেই ইনভার্সন প্রক্রিয়াটা সম্পন্ন হবে। অর্থাৎ সেখানে সিডিইএফ 180 ডিগ্রি ঘূর্ণনের ফলে এফইডিসিতে পরিণত হবে। অর্থাৎ একদম প্রথম ইনভার্সনটি এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিডিইএফ এটা 180 ডিগ্রি ঘুরে এফইডিসি হয়েছে। এখন সংজ্ঞা অনুযায়ী এই ইনভার্টেড অংশের মধ্যে পুনরায় ইনভার্সন ঘটবে, অর্থাৎ এই যে এফইডিসির মধ্যে আবার ইনভার্সন ঘটবে, তাহলে এফইডিসির ভিতরে ই এবং ডি এই অংশটুকু ভেঙে যাবে এবং ভাঙা অংশের 180 ডিগ্রি ঘূর্ণনের ফলে আবার ইনভার্সন ঘটবে, অর্থাৎ ই এবং ডি এই অংশটা ঘুরে ডি ইতে পরিণত হবে, মানে 180 ডিগ্রি যেহেতু ঘুরবে অর্থাৎ এই যে ডি ইতে পরিণত হয়েছে। অর্থাৎ আমরা যদি দেখি একটা স্বাভাবিক ক্রোমোজোম, সেই ক্রোমোজোমের মধ্যে সর্বপ্রথম একটা ইনভার্সন ঘটেছে, এই ইনভার্সনের যে ইনভার্টেড অংশ অর্থাৎ এই যে এফইডিসি ইনভার্টেড অংশের মধ্যে আবার যদি ইনভার্সন ঘটে তখন আমরা তাকে বলবো ইনক্লুডেড ইনভার্সন।